প্রবল বৃষ্টিতে বেশ কিছু জায়গায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ভেঙেছে বেশ কিছু এলাকার কাঁচা বাড়িও। কাটোয়া ২ নম্বর ব্লকের কৌড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচুয়া গ্রাম ঢোকার রাস্তার উপরে জল জমে রয়েছে। বোটে চড়ে বন্যা পরিস্থিতি ঘুরে দেখলেন কাটোয়া ২ নম্বর ব্লকের বিডিও আসিফ আনসারি। এলাকাবাসীদের সঙ্গে দেখা করে ক্ষয়ক্ষতির খোঁজ খবর নিলেন বিডিও আসিফ আনসারি। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করা হচ্ছে ব্লক প্রশাসনের তরফ থেকে। এলাকার বেশ কিছু ক্ষতিগ্রস্ত পরিবারকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। থেকে যে বৃষ্টি বা জল ছাড়ার জন্য বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি হয়েছে, আপনি বিভিন্ন জায়গায় ঘুরছেন, কোন কোন এলাকায় বেশ ক্ষতি হয়েছে মনে করছেন বা কি সাহায্য করবেন আমার ব্লক থেকে বলুন। আমাদের কাটোয়া ২ নম্বর ব্লকে ৮টি গ্রামে বন্যা পরিস্থিতি এখন বিশেষ করে ডিভিসি ছাড়া জলে ৮টা গ্রাম প্রায় জলমগ্ন বলতে গেলে। অনেকগুলো বাড়ি ভেঙে গেছে এবং অনেকগুলো বাড়ির মধ্যে জল ঢুকেছে। তো এই পরিস্থিতিতে আমরা ব্লক থেকে সবগুলো বাড়ি ভিজিট করা হয়েছে, ওদেরকে স্থানীয় ত্রাণ শিবির করা হচ্ছে স্কুলগুলোতে, সেখানে ওদেরকে রাখার ব্যবস্থা করা হচ্ছে। আর যে সমস্ত গ্রামগুলো অ্যাফেক্টেড হয়েছে মেনলি কুর্চি, নন্দীগ্রাম, পাঁজোয়া, নতুন গ্রাম, এই গ্রামগুলো হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে এরকম পরিস্থিতি এসে ভয়ানক পরিস্থিতি শিকার হতে হচ্ছে মানুষদেরকে। হ্যাঁ, গতকালকে রাত্রে ভারী বৃষ্টি হয়েছে, কিন্তু তখনও জলস্তর খুব বেশি বাড়েনি। কিন্তু সকালবেলায় দেখলাম যে বেশ কিছু আশেপাশের এলাকা থেকে জল এসে, বিশেষ করে যেটা শুনতে পাচ্ছি ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে, সেই জলটা এসে কিন্তু জলস্তর অনেকটা বাড়িয়ে দিয়েছে। এলাকার মানুষদেরকে বা যারা বাড়ি ভেঙে তাদেরকে ত্রাণ শিবিরের ব্যবস্থা করছেন? হ্যাঁ, ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হচ্ছে। বেশ আমরা আপাতত 3টে স্কুলে ওদেরকে রাখার ব্যবস্থা হয়েছে, 3টে স্থানীয় স্কুলে। এলাকা এলাকায় ঘুরছেন? এলাকা এলাকায় ঘোরা হচ্ছে এবং মোটামুটি যারা আমাদের স্থানীয় লোক আছে, জনপ্রতিনিধি আছে, সবাইকে নিয়ে সবাইকে থাকতে বলা হয়েছে, সবাইকে সহযোগিতা করতে বলা হয়েছে, সবাই সহযোগিতা করছে। এরকম বন্যা আমরা ২০০০ সালে এসেছি, এর থেকে ছোটো বন্যার থেকে এটা আরও বড় বন্যা। কীভাবে যাতায়াত করছেন? আমরা যাচ্ছি, আপনার এই কাপড় ছাপড় ছেড়ে নুগি জামা পরে যাচ্ছি, বা বোটে পার করতে হচ্ছে লোক। এই বন্যা কি মানে গ্রাম পুরো ডুবে গেছে? এই আমাদের গ্রামে মোটামুটি কম করে ৩৫-৪০টা ঘর ডুবে গেছে এই পর্যন্ত। মানে আরও গ্রামটা অসতল হয়ে গেছে, মানে ডুবে গেছে ৩৫-৪০টা ঘর। মাঝে মাঝে বোটে যাতায়াত করছেন, কারো অসুবিধা হলে বোট নিয়ে যাতায়াত করছেন? আর্জেন্ট কারু থাকলে এবারে সে বোট নিয়ে যাওয়া আসা করছে। এটা কোন গ্রাম? এটা পাঁজোয়া। আপনার নাম? আমার নাম বরুণ দাস, বাড়ি পাঁজোয়া। কোন গ্রামে কি পরিস্থিতি বা কি হিসেবে যাতায়াত করছেন বা এখন কীরকম ভাবে যাতায়াত করছেন? আমাদের গ্রাম প্রায় ডুবে গিয়েছে, জলে রসাতলে চলে গেছে। কিন্তু আমাদের যে রাস্তার পজিশন, রাস্তা দিয়ে লোক যাতায়াত করতে পারছে না। আমরা এক কোমর জলে যাতায়াত করছি। আবার কিছু যাদের অসুস্থ আছে তাদেরকে আমাদের এই বোট চলছে, এই বোটেতে যাতায়াত করানো হচ্ছে। বা কেউ অসুবিধার জন্য বোটে আসছে? হ্যাঁ, যাদের শরীর খারাপ, খুব অসুবিধা, তারা কী করে নিয়ে যাবে? তাদেরকে বোটে করে নিয়ে আসতে হয়েছে আমাদের এই মেন রোডে। মোটামুটি প্রায় কতগুলো বাড়ি মোটামুটি আমরা ভেঙে? মোটামুটি কিছু হলে ১-১৫০ বাড়ি ভেঙে পড়ে গেছে। আর গোটা গ্রাম প্রায় প্রত্যেক বাড়িতেই জল উঠেছে। থাকার কিছু ব্যবস্থা ওদের? থাকার ব্যবস্থা আমাদের বিডিও সাহেব তো বলে গেল যে স্কুলে কিছু ত্রাণ দিলে হবে, কিছু খাওয়া দাওয়ার জন্য। আপনার নাম? আমার নাম হচ্ছে মঙ্গল দাস, বাড়ি? বাড়ি পাঁচুয়া।